لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদেরের খনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খনিরা, কামরুজ্জামানের খনিরা, কাশেম আলীর মিন্টুর খনিরা, কাদের মোল্লার খনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। নেককার থাকতে রাজি আছেন তো? কোরআনের সাথে থাকতে চান তো? থাকতে চান মুসলমান? হাত তুলে দেখাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআনও অবরুদ্ধ ছিল তাদের কাছে। যেই লোকের জমির উপর ইউনিভার্সিটি সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ, তার হলে 16 বছর আজান দিতে দেয়নি। আল্লাহ আমাদেরকে আপনি বিজয়টাকে অক্ষুণ্ণ করে দিন। আমরা রাসূলের সাথে থাকতে চাই তো? আসেন আগে রাসূলের দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। ঠান্ডা হয়ে গেলেন যে? পড়েন না কেন? পড়েন লাকাল হামদ, লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম,
লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। প্রশংসা করবেন, প্রশংসার জন্যই আমাদের সৃষ্টি, ঠিক না ঠিক? প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি, প্রশংসা নাই যেখানে নেয়ামত নাই, সেখানে আল্লাহ যেন আল্লাহর প্রশংসা করার তৌফিক আমাদেরকে দান করে। যে যাকে ভালোবাসে তার ভালোবাসাও তার জন্য থাকবে। আলহামদুলিল্লাহ আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক না ঠিক? রাসূল আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আমরা রাসূলকে ভালোবাসি দেখে মাথায় টুপি দেই, ঠিক না ঠিক? রাসূলকে ভালোবাসি দেখে আজান হলে কোথায় যাই? রাসূলকে ভালোবাসি দেখে এই কোরআনের বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাসূলকে ভালোবাসি বলেই আমরা কোরআনের জন্য জান দিতেও রাজি আছি। এখনই অবগত করব, তোমরা রেডি হও। শুরুতেই ছেলেরা ঢুকে পড়বে, এদের অনেকগুলো ডিফিসিয়েন্সি আছে, অভাব আছে। আপনারা ইনশাআল্লাহ, আপনারা জানেন কালকে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, ছেলেরা খুবই আনসার্টেন ছিল মাহফিলটা করতে পারবে কি না, অনেক কষ্টের মধ্যেও ছিল। কিন্তু আমাদের নকিব বলেছেন যদি কেউ ভূমিকম্প হয়ে যায় মাহফিল হবে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক। ছেলেরা যাবে, মাহফিল কমিটির ছেলেরা, আপনারা তাদেরকে পকেটে যা আছে উঠিয়ে দিয়ে দিবেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলোর জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। দান সৎকা যারা করে না এরা সবচেয়ে খারাপ মানুষ। আর যারা দান সৎকা করে, আবার মাইক বাজাচ্ছ কে? হ্যাঁ, এই তুমি আবার মধ্যখান থেকে মাইক ধরলা কেন? ছেলেরা যাবে ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা তোমরা ঢুকে পড়ো, তোমরা তোমাদের ব্যাগ নিয়ে ঢুকে পড়ো। এই লেবাস ছাড়া কাউকে দিয়েন না, তাহলে পকেটে করে বাড়ি নিয়ে যাবে। এদের এই যে জার্সিওয়ালা, এগুলো এই চিকন চিকন বকুলের মতো সব, এদেরকে দিবেন ইনশাআল্লাহ। সূরা মুনাফিক আছে না একটা? কথা কন না কেন? সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভালো হওয়ার জন্য কি লাগে শোনো। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাদেরকে আর একটু দেরিতে যদি আপনি দুনিয়া থেকে নিতেন, আমরা সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। একজন ভাইও খালি হাতে ফিরাবেন না। ছেলেরা আসছে আলহামদুলিল্লাহ, ভলান্টিয়ারগুলো ঢুকবে। আমরা ইনশাল্লাহ আমাদের কানটা, আপনাদের কানটা আমাকে দিবেন আর পকেটটা দিয়ে দিবেন ছেলেদেরকে। কথা বলবো না, চুপচাপ ঢুকবো, এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অসহায়ের পাশে দাঁড়াই। অত্যন্ত সুন্দর হয়েছে নামটি, খুবই সুন্দর একটি নাম। নামটা পড়লেই যে কেউ আপনাদেরকে সাহায্য করবে। এখন আমাকে উত্তর দেন, কোরআন শরীফের সূরা কয়টি? আরো জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? এ বলছে আয়াতুল কুরসি। আমি বলছি সূরা, আয়াত না। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন বুঝতে হবে। সূরা ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিলে ফু দিলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুররা ফু দেয় আস্তে আস্তে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরদের কাছে যাবে না। আসলে পড়ে সূরা ফাতিহাই, অন্য কোনো সূরা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সূরাতুদ দুআ, এটা আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। পুরা কোরআন এই সূরার উপর দাঁড়িয়ে আছে। এই সূরা যে পড়ে না তার নামাজ হয় না। এই সূরা যে পড়ে না আল্লাহর সাথে তার সম্পর্ক হয় না। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি আমার মধ্যে, আমার বান্দার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমার জন্য, আরেক ভাগ বান্দার জন্য। বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহি, পড়েন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উত্তর দেন কে? আল্লাহ বলেন হামিদানি আব্দি, ও গোলাম তাকিয়ে দেখ, আমার বান্দা আমার প্রশংসা করছে। তোরা না বলেছিলি এটাকে সৃষ্টি করেন না? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করে প্রশংসা করব। এমন কাউকে সৃষ্টি করে না। মিসক্রিয়েন্ট will create the miscreation in your society, and this society they will create, যারা করেছিল। সারা সমাজে কোনো শান্তি নাই, এর পিছনে ওর আগে একই গুম ওরে খুন, এর বিরুদ্ধে মামলা। ঠিক তবে ঠিক কি এক অস্থির পরিস্থিতিতে আমরা ছিলাম। মাহফিলগুলোতে এসে ফিরে যেতাম, এরকম হয়েছে কি হয় নাই? অসংখ্য বিভিন্ন আলেমদেরকে নিয়ে উলঙ্গ করে পিটানো হয়েছে, থাকতে দেয়া হয় না শান্তিতে। তোরা আলেমের শান্তি নষ্ট করেছিস, আল্লাহ নিজে তোদের শান্তি নষ্ট করে দিয়েছে। 13 বছর কোরআনের শ্রেষ্ঠ পাখিকে ছোট্ট কবরের মতো একটা জায়গাতে রেখে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। প্রতিশোধ একজন নিবেন, তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন। আল্লাহ বলছেন আজিজুল ইন্তিকাম, আমি পরাক্রমশালী, সবচেয়ে বড় প্রতিশোধ পরায়ণ আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের কারো প্রতিশোধ নেওয়ার কোনো দরকার? তোমরা শুধু আমার কাজ করো। কাফেরদেরকে হ্যান্ডেল করবেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন। ঠিক না ঠিক? কি সুন্দর পরিকল্পনা। মোস্তাক কোথায় ছিল 5 তারিখে? ঢাকাতে। আমাদের বর্তমান সেনাপ্রধান কি নাম? কি নাম? ওয়াকার। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র এ ওয়াকার। তো ওয়াকারকে 5 তারিখ সকালে ডেকে আনা হলো। ওয়াকার ফেসবুকে একটা স্ট্যাটাস, লম্বা স্ট্যাটাস দিয়েছে। ওয়াকার আসলো, ডিআইজি আসলো, আইজি পুলিশের, তারপরে সেনা ওই যে বিমান বাহিনীর প্রধান আসলো, নৌবাহিনীর প্রধান, 4 প্রধানকে তিনি সামনে বসালেন। গণভবনে 40 জন ছিল রয়ের সদস্য। এরা সবাই বন্দুক লোড করে ওদের মাথায় ধরেছে। ঢোকার সাথে সাথে এরপরে হাসিনা বলছেন, আপনাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, এই ওয়াকার তোকে কি না দিয়েছি, মানুষ মারলি না কেন? ওয়াকার জবাব দিচ্ছে, মানুষকে মারার কোনো অবস্থা নাই। আইজিকে জিজ্ঞেস করা হলো, আইজি কি খবর? খবর হলো যেদিকে তাকাই শুধু মানুষ আর একজনকে গুলি করি 100 জন বুকের বোতাম খুলে দেয়। ঘরে ঘরে তালা লাগিয়ে কোলের শিশু হাতের শিশু নিয়ে সব মহিলারা রাস্তায়, মুখে একটাই স্লোগান, যে স্লোগানকে তোমরা ঘৃণা ভরে মানুষকে ট্যাগ লাগিয়েছ। আল্লাহ 18 কোটি জনগণকে এই স্লোগান দিয়ে সাজিয়ে দিয়েছেন। তুমি কে? তুমি কে? আমি কে? আরো জোরে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার। ওনার আব্বার নাম লাগিয়েছেন, মানুষ সেটা নামিয়ে দিয়েছে। উনি ছিলেন গোলার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক না ঠিক? সম্মানের মালিককে। কোরআন আছে যেখানে সম্মান আছে। ঢাকা ভার্সিটির টিচার কয় কোরআন পড়া চলবে না। পোলাপান ধরেছে তুই মুসলমান না অন্য কিছু। বলছে মাপ চাই, আমার রুমেই কোরআন পড়ো, আমার রুমেই কোরআন পড়ো। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমরাও কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক। আর যদি আধা ঘন্টা তিনি নিচে থাকতেন, জনগণ দেখাতো 16 বছরে কতদিন। কি সুন্দর রান্না করেছে, পোলাও, কোরমা,
রোজ পোলাপানে খায় আর কয় মাশাআল্লাহ, গণভবনে খাওয়া তো মজাই। গণভবন সার্চ করা হলো, সবকিছু পাওয়া গেল, একটা জায়নামাজ নাই, একটা কোরআন শরীফ নাই। অথচ জিয়াউর রহমানের ভাঙা ব্রিফকেসের ভিতরে জায়নামাজ, একটা তসবি, একটা কি, একটা জায়নামাজ, একটা তসবি আর একটা কোরআন। এই রৌমারিতে তিনি ট্রেনিং দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে, ঠিক না বেঠে? ইতিহাস যেন না বদলায়। লক্ষ রৌমারির লোকেরা সাক্ষী থাকবা, এই জায়গা ছিল মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর জায়গা। ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলো। ডক্টর ইউনূস ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব ভারত চলে গেছে। তার মানে ওরাই ভারতে ছিল, এদেশে এসে লুটপাট করতে, ঠিক না ঠিক? ওরা ভারতেরই, এদেশে এসছে আমাদের ভোটের অধিকার নষ্ট করতে, এদেশে এসেছে আমাদের দেশটাকে তছনছ করতে। তবে হ্যাঁ, যারা কোরআনকে ভালোবাসেন তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। সূরা ফাতিহা প্রতিদিন রাসূল কতবার পড়তেন বলেন তো? কতবার? মিনিমাম 34 বার। কয়বার? 34। আর যখন মন খারাপ থাকতো একা একা পড়তেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একা এক পড়ে চুপ থাকতেন, কারণ জবাব দিচ্ছেন কে? দ্বিতীয় আয়াত পড়তেন, তৃতীয় আয়াত পড়তেন, এরপরে 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন, এই 3টা পড়তেন। আর ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 টু সেভ ইয়োরসেলফ ফ্রম অল টাইপ অফ ক্যালামিটি। সব দুঃখ থেকে নিজেকে বাঁচানোর জন্য 3টা সূরাই যথেষ্ট। কয়টা? 3টা সূরাই যথেষ্ট। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, যে কোনো দুঃখের একমাত্র বন্ধু সূরাতুল ফাতিহা। রাসূল বলতেন ওয়াজআলিল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার একমাত্র বন্ধু কোরআনকে বানিয়ে দেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আওয়াজ নাই? বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শুনো। কার লেখা? কার লেখা? আপনাদের ঠাকুরের কি আছে? আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। এটা যদি আল্লাহর দিকে ঘুরিয়ে দিত শ্রেষ্ঠ হতো, জীবনের রং চেঞ্জ হয়ে যেত, ঠিক না ঠিক? আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দুকে আরো জোরে বলেন। ঘুম থেকে উঠি কার জন্য? ঘুমাই কার জন্য? মাহফিলে এসেছি কার জন্য? বিয়ে করি কার জন্য? ব্যবসা করব কার জন্য? এই আয়াতটাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়তেন। সূরা আনামের শেষের দিকের আয়াত, কুল ইন্না সলাতি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার সালাত সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আজকে তৃতীয় তাফসীর, যেহেতু সূরা আল ইমরান থেকে কথা বলবো, ও বলছে 4 থেকে, আমি বলবো 100 থেকে।
104 তো আমি 4 পর্যন্ত যাব। 100 নাম্বার সূরা আল ইমরান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই শয়তানরা বলতো আল্লাহু আকবার নাকি কোন দলের স্লোগান। আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, আমাদের নামাজের স্লোগান, আমাদের মরার স্লোগান, জীবনের স্লোগান, ঠিক কিনা? কি হয়েছে বকুল? এত কষ্ট করে স্লোগান দেয়, একটু জবাবও দেয় না। স্লোগান দেয়া কি গুনাহ না সওয়াব? রাসূলের প্রথম কাজ ছিল 5টি। কয়টি? 5টার ভিতরে স্লোগান আছে না নাই? আপনাদের বোধহয় সন্দেহে আছেন, আছে না নাই? পড়েন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ও কামলিওয়ালা, তুমি উঠো, সতর্ক করো, 3 নম্বরে তাকবীর স্লোগান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সভাপতি বলল আপনারা পয়সা নাকি খুব কম দিয়েছেন। বকুল, কিভাবে পয়সা বেশি উঠবে? হ্যাঁ, আমাদের প্রধান অতিথি কেমন দিয়েছে? পয়সা আছে কেমন? উকিলের তো পয়সা নাই, তোমরা দিলে না পয়সা, তাও দিবে, আপনারা টেনশন করেন না। আপনারা সবাই দেন না? দিচ্ছেন তো সবাই, তো কম করতেছে কেন? মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজাতুল কুবরার দান না হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না। সারা জীবন মা খাদিজার জন্য কেঁদেছেন, রাহমাতাল লিল আলামিন। বলছে খাদিজা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ওনার সব সম্পদ রাসূলের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও এই প্রতিষ্ঠানটাকে স্বাবলম্বী করব, কারণ আমাদের বকুল ভাই বলেছেন এই প্রতিষ্ঠানের টাকা মেয়েদের বিয়েতে খরচ হয়, দুস্থ মানুষের জন্য খরচ হয়, রোগীর জন্য খরচ হয়, পাশের থানায়ও তারা দেয়। আমরা যেন বেশি করে দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, আমরা মুমিন। আমরা কি? আরো জোরে বলেন। মুমিন কাকে বলে? যারা আখিরাত চায় তারা মুমিন, ঠিক না ঠিক? যারা আখিরাতের জন্য কাজ করে তারা কি? মুমিন। মুমিন একজনকে চায় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসবে। কি করতেছো? ও, টাকা আসা শুরু হয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, সহসভাপতি জাতীয়তাবাদী জাউল রহমারি, মাশাআল্লাহ। আজাদ ভাই কত দিয়েছেন? 10,000। আল্লাহ আজাদ ভাইয়ের দানকে কবুল করুন। আরো দিবেন। আজাদ ভাই কত আর একটু পয়সা লাভ, তো 10,000 দিল কেন? ও আচ্ছা, 1 লাখ দিতে কয়ো, যাও। আর আমার প্রধান অতিথি 1 লাখ দিয়ে দিবে, এই তো হয়ে যাবে। একটু কমই ধরলাম, কি বলেন? আহা, কত টাকা আমার ভাইরা নিয়ে গেছে। তবে মনে রাখবেন, কুত্তার ছাড় কোনো বরকত, বরকত হলো গরুর বাছুরে, ঠিক না ঠিক? হারামে কোনো আরাম, হারাম খেয়েছো, মরেছো, দুনিয়াও শেষ, আখিরাত তো তুইও খাইতে পারবি না, কাউকে খাওয়াতেও। এখন ডাক্তার ইউনূস টাকা ফেরত আনতেছে। কত জানি আনছে? কত? 31,000 কোটি আনছে। খেমটি আছে ভালো, বয়স যত বাড়তেছে তত খেমটি দিয়ে যাচ্ছে। এবার গেছিল 1 লাখ আনার জন্য, প্রসেস করে রেখে আসছে। বাংলাদেশের টাকা কোনো হারামখোরের পেটে হজম হবে না, কারণ বাংলাদেশের জনগণ উঠতে বসতে আল্লাহকে ডাকে, ঠিক না ঠিক?
রাস্তায় যদি কোনো ভাঙা পড়ে রিক্সাওয়ালা বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আসাও খায় তো আল্লাহ তুই বিচার করিস। কারো কাছে বিচার দেয় না, একজনের কাছে দেয়, তিনি কে? অতএব এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা এই দেশে থাকতে পারবে? কোনো চাঁদাবাজের জায়গা হবে না বাংলার মাটিতে। চাঁদাবাজের দিন শেষ, নেককারদের বাংলাদেশ। আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন। মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা আমানাতা লাহু লা ঈমানা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান। যে বিবিকে আমানতের সাথে রাখে না, বিবির সাথে ভালো ব্যবহার করে না, তার ঈমান। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, তার ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। এই স্লোগানটা লেখা ছিল কাতার ওয়ার্ল্ড কাপের এয়ারপোর্টের বিগ বিলের ভিতরে লেখা ছিল এই স্লোগানটা। তিনটা কথা। If you claim yourself you are believer, you have to believe on resurrection day. You have to show the respect to your guest. তুমি যদি মনে করো তুমি ঈমানদার, আখিরাতে ঈমান এনেছো, তাহলে তোমার মেহমানকে তুমি সম্মান করতে হবে। কার কথা? আল্লাহর কথা। 2 নাম্বার রাসূল বললেন, তুমি যদি মনে করো তুমি মুমিন, আখিরাতের উপর ঈমান এনেছো, তুমি তোমার প্রতিবেশীকে সম্মান করবে। প্রতিবেশী হোক হিন্দু, প্রতিবেশী হোক বেনামাজি, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী, হৃদয়ের পাশাপাশি। 3 নাম্বার, তুমি যদি ঈমানের দাবি করো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা। কারো গীবত তোমার মুখে শোভা পাবে, কারো পরনিন্দা তোমার মুখে শোভা পাবে না। যারা মুমিন তারা কখনো বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে, বিবিকে সবচেয়ে সুন্দর অবস্থায় রাখবে, কারণ বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? রাসূল বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও কি হবে? কি হবে? নিজের বিবির কাছে যাওয়া ইবাদত। রাস্তায় কোনো মেয়েকে দেখলে যদি অবাক হও, গো টু ইওর বেটার হাফ, তোমার ওয়াইফের কাছে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমার বিবির কাছে আছে। রাস্তার ওটা তো বাসি জিনিস, উঠতে পোক পড়ছে, ময়লা পড়ছে, ধুল পড়ছে, ঠিক না বেটি? একটা কাঁঠালকে যদি খুলে রাখেন খাবেন কেউ? কাঁঠাল খুলে নিয়ে বসে আছে, কলা খুলে নিয়ে বসে আছে, কিনবে? কোনটা কিনবেন? ওই পর্দা শিলাটা কিনবেন যেটার উপরে পর্দা আছে। কারণ কি? ওটার ভিতরে পোকা মাকড় ধুল বালি সব পড়ে, ঠিক না বেটি? পর্দায় থাকে যে নেককার হয় সে, পর্দায় থাকে যেই নারী শ্রেষ্ঠ হয় সেই নারী, ঠিক না বা ঠিক? এখন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনার জন্য নামাজ আছে না নাই? নামাজের আগে আরেকটা কাজ আছে, দল করতে হবে। কার? আরো জোরে বলেন। কবরে গেলে জিজ্ঞেস করবে তোমার দল কি? মা দিনুকা, তোমার দল কি? কি বলবেন? জোরে বলেন। ইসলাম। ইসলাম 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 আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। দেখেন আমাদের আজকের প্রধান অতিথি যে নামটা বলেছেন, উনি আলেমদেরকে প্রচন্ড ভালোবাসেন। এমন কোনো আলেম বাংলাদেশে নাই যার দোয়া নেয়নি। তারেক রহমানের আম্মা 3 বারের প্রধানমন্ত্রী। আলেমরা ছিল ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ওনার সবচেয়ে প্রিয় মানুষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এরপরে প্রিয় মানুষ ছিল আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। তিনি আছেন এখনো, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। কি অঝরে কেঁদেছেন তিনি, আমরাও তো কেঁদেছি। আপনারা কাঁদেন নেই? কে কাঁদে নেই? অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম।
তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। রৌমারী থেকে তিনি এসেছেন কখন? হ্যাঁ, 95-তে। আহারে, বাংলাদেশের কোন জনপদ নাই যেখানে তিনি যান নাই, ঠিক না ঠিক? আমরা আলেমদের সাথে থাকতে চাই, রাজি আছেন তো? তবে সুবিধাবাদী আলেম না। ওই সময় ওই আমলে যারা খুব দুধ কলায় লালিত পালিত হয়েছেন, আমরা তোমাদের দিশ জানি। যারা মামলা খায়নি বুঝতে হবে সমস্ত আলেমরা মুনাফিক। যাদের উপর কোনো আক্রমণ আসে নাই বুঝতে হবে এদের ঈমানও নাই। একটা বেঈমানের কাছে তুই এত নিরাপদ থাকস কেন? মোস্তাফিজের মামলা কয়টা ছিল? এই যে না, নিজের তোমার বিরুদ্ধে কয়টা ছিল? হ্যাঁ, আহারে, সানাউল্লাহ ভাই চলেই গেলেন, এই যে সিনিয়র। কি সানাউল্লাহ ভাই? সানাউল্লাহ ভাইকে আপনারা চিনেন না? হ্যাঁ, অত্যন্ত দক্ষ এবং বিচারকেরা থরথর করে কাঁপতে এই ছোট্ট সানাউল্লাহর ভয়ে। সানাউল্লাহর মতো ট্যালেন্টেড আইনজীবীকে তো দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। চৌধুরী আলমের মতো জননেতাকে গুম করে দেয়া হয়েছে। ইলিয়াস আলীর মতো শ্রেষ্ঠ নেতাকে গুম করে দেয়া হয়েছে। এখনো কোনো খবর নাই। একজনের কাছে সব আছে, তিনি কে? হ্যাঁ, মারো কারে পোলাপান একটু দুষ্টামি করবে, লেজার মাইরা কি করবে? আমরা উল্টা লেজার মেনে দিই। হ্যাঁ, আপনি এত টেনশন করেন। আমরা স্লোগানের চোটে ওইটারে দেশ থেকে উড়াইয়া দিচ্ছি একদম। ওটাও গায়েব হয়ে গেছে। যেরকম গায়েবী মামলা দিছে, আল্লাহ গায়েব করে দিছে। ঠিক না ঠিক? কোথায় গেছে নেতারা? থানার পুলিশের জ্বালায় বাঁচতে পারতাম না, মাহফিলের জন্য সিরা বয়া বয়া ঘুষ খাইতো। এখন ঘুষখোর ওসি একটাও কাজে যোগ দেয়নি। ঠিক না ঠিক? হারামখোরের কোনো জায়গা হবে না বাংলাদেশে। আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে তুমি সৎ করে দাও, নেককার বানায়া দাও। এখন যারা আছে বেশ নিরীহ টাইপের, মুখে কোনো খুশি টুসি নাই, রাস্তায় ট্রাফিক কাজও করে না। পেরাম কি রে ভাই, গালে হাত কিছে? কারণ কারে দইরা কোন কিন খায় কে জানে। এই ছোট্ট ছোট্ট শিশুরা, এরা শিশু না, এরা ফেরেশতা। ঠিক না ঠিক? সাইদের নেতৃত্বে উত্তরবঙ্গই সারা বাংলাদেশকে চালায়। উত্তরবঙ্গ ছাড়া বাংলাদেশ অচল। দুই মহিলার জামাই বাড়ি কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। এখন বৈষম্য বিরোধী ছাত্রদের যিনি নেতৃত্ব দিলেন, তিনার বাড়ি কোথায়? কি নাম? আরে আবু সাইদ। আবু সাইদের রক্তের পরে মন ঘুরে গেছে পুরো আন্দোলনের। তার আগ পর্যন্ত কিছু হয়নি। ঠিক না ঠিক? হ্যাঁ, আবু সাইদ নেতৃত্ব দিয়েছে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনে। আর এটাকে নিয়েও কিছু কিছু হুজুররা কথা বলে। তুই মনের খবর জানোস কেমনে মূর্খ? আল্লাহর কোরআনের দিকে তাকা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় এদেরকে মরা বলো না, নিষেধ করেছেন কে? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। এটা তো মুখের কথা। আবার বলেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এদের ব্যাপারে ধারণা করো না এরা মরা। বাল ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কাছে এরা রিজিক পায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন মনেও ধারণা করতে পারবে না এরা মরা, এটা মনেও আনতে পারবে না। কার কথা? আর বলছেন মুখে বলতে পারবা না এরা মরা, এরা শহীদ। তোমরা বুঝো না। ঠিক না ঠিক?
আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। এই আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাঈদীর আলোচনা দিয়ে। 15 বছর আগে তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় আমার রক্ত 1 বছরের আগেই এদেরকে পুড়ে ভস্ম করে দিব। 1 বছর যেতে পারেনি। 14ই আগস্ট ওনাকে নির্মমভাবে বিষ পানে হত্যা করা হয়েছে। 5ই আগস্ট কি হয়েছে? ফুরুত ছোট ফোলাখানে কে ফালাইছে রে? ফালাইছে না, সেটা বলেনি, আরো সুন্দর কথা বলে পোলাপা। না ঠিক আছে, আমি বলবো না। সেটা এত নিচে নামার দরকার কি? বলতেছে একটা গান গাইতেন তিনি, উর্দু গান, মেরে জান প্যারে কি মুস্তাফিজ তো মুখস্থ থাকার কথা, প্যারে জান মেরে জান मैं চলে যাঙ্গা পাকিস্তান। তো আমরা কেউ পাকিস্তান যাইনি, উনি চলে গেছেন ভারত ভারত ভারত। ওই যে আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, তোমরা আছো গাছের আগায়, 12 কোটি মুসলমান গাছের গোড়ায়, একটু নানা দুমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মুমিনের কথাগুলো সত্য পরিণত করেন কে? আল্লাহ বলছেন, নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিনটা আল্লাহর নূর দিয়ে দেখে। কি দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে। মুমিনদের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিনদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? এখন মুমিন হওয়া যাবে কিভাবে? মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো কার দল করতে হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দল করবেন তো? করবেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা যায়। কোন দলের লোক সবচেয়ে বেশি দেশ ছাড়া হয়েছে বলেন? কোন দলের লোককে সবচেয়ে বেশি মারা হয়েছে বলেন? তারপরে কোন দল? তারপরে কোন দল? 1,34,000 মামলা হয়েছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। পিন্টুর মতো নামাজি ছেলে আমি দেখি না সচরাচর। নাম শুনেছেন তো? শুনেইনি কিছু। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কি নাসিরউদ্দিন পিন্টু, কি সুন্দর নামাজি ছেলে। পুরান ঢাকাতে ছিল, রাজশাহীতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তাকেও পয়জন করা হয়েছে। পয়জন করা হয়েছে। মুস্তাফিজরা সবচেয়ে বেশি দেখেছে এদেরকে কাছ থেকে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য আপনি কবুল করেন। আল্লাহ আমরা আপনার দল ছাড়া কারো দল করবো না, আল্লাহ আপনি কবুল করেন। এবার 2 নম্বরের কর্মসূচি হলো নামাজ। 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? রাসূল বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিনের সার্টিফিকেট লাগায়া দাও। 5 ওয়াক্ত নামাজ আজান হবে যেখানে যাব আমি। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ঠিক। এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি সালাতাল ওয়াদা, সাল্লি সালাতাল ওয়াদা। বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। আপনি যদি মনে করেন আপনার এই আশাই জীবনের শেষ নামাজ, আপনি সবচেয়ে সুন্দর করে এই নামাজ পড়বেন। ঠিক না? ঠিক। আমরা বললাম আল্লাহ কখন থেকে কখন নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্যোদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত নামাজ কায়েম করো।
ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যাবে। ফজর পড়লো যারা আল্লাহর জিম্মায় চলে গেল তারা। ফজর আছে যেখানে বরকত আছে, ফজর নাই যেখানে বরকত নাই সেখানে ফিস সাহুরে বারাকা। ফজরেই বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাগদু খিমাসান তারুহু বেতানা। এই বকুল ঠিক আছে? টাকা টুকা উঠছে ঠিক মতো? কত উঠছে? অনেক খরচ, হ্যাঁ, একটু মোটা কালেকশন এবং কারে তুমি তোর মুখ পয়সালা আছে কোনটা কোনে দেখা যায়। হ্যাঁ ভাইরা, আমরা এটাকে ঋণে রাখবো না, রাজি আছি তো? এই ছেলেগুলো দেখেন আপনাদের এই বকুল ভাইয়ের নেতৃত্বে এই ছেলেগুলো প্রচুর সামাজিক কাজ করে। তাই পুনরায় শ্রোতা অতিথিদের নিকট থেকে 5,000 10,000 টাকা উল্লেখ করে কালেকশন করার অনুরোধ রহিল। বলেন কে কে দিবেন 5,000 10,000? বলেন, হাত তোলেন দেখি। দেখি 1,000 করে 100 জন হাত তোলেন। আমি আসলে কালেকশনে অভিজ্ঞ মানুষ না, ধর্ম গন্ডার লুটমু ভান্ডার। পয়সালা একটারে আনবেন, একটা থেকে নিয়ে নেব মাহফিলের খরচ। লোকেরা তো আপনারা খুব কষ্টে থাকেন, আপনাদেরকে চিবালেও পয়সা বের হয় না। ভালো এখানে পয়সালা কে আছেন স্টেজে? একজন বলেন তো যে উনি খুব ভালো পয়সালা। কে সভাপতি? কি বলে সভাপতি পয়সালা? আল্লাহর রহমত। আপনারা দিবেন, ছেলেরা যাবে আবার। আমি তো ইন্ডিভিজুয়ালে চিনি না কাউকে, আমি কালেকশনের মাহফিলগুলো নেইও না। আমি সামনে আসবো, আমরাই কালেকশন দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের টাকাগুলো তো উল্লুকেরা খেয়ে ফেলেছে, চোর বাটপাররা লুট করে নিয়ে গেছে আমাদের টাকা। কোনো আলেম গরিব ছিল না, আলেমদেরকে গরিব বানানো হয়েছে, ঠিক না ঠিক? আপনারা দিবেন ইনশাআল্লাহ, এটা আমার কনভিকশন। আপনারা দিবেন 5,000 10,000 করে আপনারা স্লিপ পাঠাতে থাকেন, আমি আমার আলোচনায় আগিয়ে যাই নাকি? হ্যাঁ, আর যেগুলো উঠবে জোরে ধরবেন, আস্তে বসায় দিবেন। এই যে মাদ্রাসার পোলাপানগুলো উঠতেছে, এই ছেলে, এই পোলাপান, এগুলো খুব নোংরা কিছু পোলাপান থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। হে মুমিনেরা, তোমরা যদি আহলে কিতাবদের কোন অংশের অনুসরণ তোমরা করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমানের পরে তোমাদেরকে তারা কুফরের দিকে নিয়ে যাবে। আমাদের ওই সময়কার প্রধানমন্ত্রী বলতেন ওনার ছেলের বউ নাকি আহলে কিতাব, আসলে আহলে কাফের, আহলে মুশরিক। কোন নামাজ নাই, রোজা নাই, আল্লাহকে স্বীকার করতো না, নবী স্বীকার করতো না, ঠিক না বা ঠিক? আহলে কিতাবের সংজ্ঞা জানো তুমি? কিসের আহলে কিতাব? আহলে কিতাব মানে হলো নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, ঠিক না বা ঠিক? যারা আল্লাহকে মানে না তারা হলো নাস্তিক। তারা কি? রাসূলকে যারা মানে না তারা কাফের। তারা কি? কাফের। এই জন্য আল্লাহ বলছেন ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। আহলে কিতাব বলে না, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কোনো একটা ছোট্ট গ্রুপ, ফারীক তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ছোট্ট একটা গ্রুপকে যদি তুমি অনুসরণ করো তোমাকে ঈমানের পরে তারা কাফের বানাবে, ঠিক না বা ঠিক? বহু মানুষকে আমাদের রৌমারিতেও খ্রিস্টান বানানো হচ্ছে, বহু মানুষকে এই এলাকাতে হিন্দু বানানো হচ্ছে, মুশরিক বানানো হচ্ছে, ঠিক না বা ঠিক? সজাগ হতে হবে প্রিয় ভাইরা। কুড়িগ্রামে তারা প্ল্যান নিয়েছে পাইকারি হারে খ্রিস্টান বানাবে। খ্রিস্টান মিশনারিদের আজকে একটা গ্রুপ আমার প্লেনে ছিল, সাদা চামড়ার কয়েকটা, আর বাংলাদেশের এগুলো ব্রাউন চামড়ার, এগুলো হলো অক্সিলারি হেল্পার। যেমন ইংরেজ বেরিয়াদের সবচেয়ে বড় হেল্পার ছিল রবি ঠাকুর, সবচেয়ে বড় হেল্পার ছিল তার বাপ।
যারা ছিল বাংলাদেশের ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধের মানুষ। সিরাজের বাংলাকে ছোট করেছে এরা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে যে বাংলা ছিল সেটাকে শুধু বঙ্গরাজ্যতে পরিণত করেছে রবি ঠাকুর সহ একটা গ্রুপ। আমরা কারো দুশ্মন নই, কিন্তু আমার যারা কোরআনের দুশ্মন তারা আমার বন্ধু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের থেকে সতর্ক থাকো। আপনারা সতর্ক থাকেন। ইতিমধ্যে কয়েক হাজার হিন্দুকে তারা খ্রিস্টান বানিয়েছে, তার সাথে মুসলমানও আছে। এয়ারপোর্টের একটা ছেলে আমাকে বিস্তারিত ডাটা দিয়েছে। আমি প্লেনের ভিতরে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলছে স্যার এরা আসছে সুইডেন থেকে। সুইডেন হলো নাস্তিক কান্ট্রি। সুইডেনে নাস্তিক সবচেয়ে বেশি, আল্লাহকে স্বীকার করো না, সবচেয়ে বেশি সুইডেনে। সালমান রুশদি কোথায় ছিল? সুইডেন আছে। সারা পৃথিবীর নাস্তিকদের নিরাপদ স্থান ওটা। তাই বললাম সুইডেন থেকে তোমরা কি কি প্ল্যান নিয়ে এসেছো? এরা কারা? বলছে স্যার আমরা কিছু এনজিও করি। কিসের এনজিও করো? তুমি কি পড়ছো? তিতুমির থেকে পাশ করেছে ছেলেটা, কিছু বলতেছে না। কারণ আমার তো এই চেহারা দেখলে মাসে চিনে ফেলে, এই আরেক যন্ত্রণায় পড়ছে। মুখ টুক ঢেকে আসি, তারপরেও বলতেছে যে আপনার তো চেনা চেনা লাগতেছে। হ্যাঁ আমিও তো তোমার একটু চিনি। কোন মানুষকে আমরা খ্রিস্টান বানাতে দেব না। আমার কালেমা পড়া লোকদেরকে যদি তোমরা এগুলো করো তোমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? কারণ এখন সারা পৃথিবীর চার্চগুলোকে মুসলমান মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে শত শত চার্চ মসজিদ হয়েছে। ঠিক না ঠিক? ইংল্যান্ডে হয়েছে। সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ছে। মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইসলাম। ইসলাম সবচেয়ে বেশি যেই ধর্ম বাড়ছে সেটার নাম কি? আরো জোরে বলেন। আমরা যদি অসচেতন হই আমাদের দেশ নষ্ট হয়ে যাবে। গরিব মানুষের পাশে দাঁড়ান। নিজে খাওয়ার আগে আরেকজন ভাইয়ের কথা চিন্তা করেন। রাসূল বলছেন ওই লোক মুমিন নয় যে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, ওই লোক মুমিন নয়। মান আশবা'a নাফসাহু ওয়া জারুহু জাহিল লাইসা মুমিন। What feed himself properly. He didn't care about his neighbor. His neighbor was starving. তার প্রতিবেশী কষ্টে কাতরাচ্ছে ক্ষুধায়, হোক সে হিন্দু হোক সে বেনামাজি, তার মুখে খাবার তুলে দিবেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাকে কাপড় দিবেন, তার বিয়েতে শামিল হবেন। আমাদের দেশের অধিকাংশ হিন্দুগুলো নিরীহ টাইপের। ঠিক না ঠিক? ওদেরকে পাহারা দিয়েছে একটা দলের লোক। কোন দল? আরো জোরে বলেন। ওরা মসজিদে ঘুমাইছে, ওদেরকে পাহারা দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আবার ঠাকুরগাঁয়ে জেলেরা মারা গেছে, সেখানেও একটা দল অনুদান দিয়েছে। কোন দল? আল্লাহ আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান। ও তোমাদের বোদা থানা, তোমার থানায়, আমার থানা, এই হিন্দু থানায় আল্লাহ তোমারে ভালো মুসলমান করে দিক। 72 জন প্রত্যেক ফ্যামিলিকে অনুদান দিয়েছে। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে যা শহীদ হয়েছে, মারা গেছে, আহত হয়েছে, সবকার জামাতের আমির বলেছে সব আমার। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেন সবাই তাদের পাশে থাকতে পারি, তাহলে আমরা মুমিন হব। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, হাউ ইউ ডিনাই দ্য অলমাইটি। কিভাবে তোমরা কুফরি করবা? কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কিভাবে তোমরা কুফরি করবা? তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের মধ্যে রাসূলের সুন্নাহ এখনো আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন সব আমাদের মাঝে আছে না নাই? মেসওয়াক থেকে শুরু করে জিহাদের ময়দানে রক্ত দেওয়া পর্যন্ত সব সুন্নাত আছে না নাই? উহুদে রক্ত দিলেন, তায়েফে রক্ত দিলেন, আমরাও রক্ত দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখো মুসলমান।
আমরা সবাই মিলে দেখি একটা তাকবীর একসাথে দেই। তাকবীর! হয়নি, হয়েছে? আরে আমাদের প্রধানমন্ত্রী নিজেই তো কয়নি। সবাই বলেন তাকবীর, তাকবীর। এটাই আমাদের অস্ত্র। আলহামদুলিল্লাহ বল। এই তাকবীর দিলে কি রাইফেল আর পিস্তল এমন দৌড়া দৌড়ে, পিছের দিকে ফিরানোর সুযোগ হয় না। ঠিক না বা ঠিক? কয় তাকবীর আসতেছে। কি আসতেছে? তাকবীর আসতেছে। আরে কালেকশন কেমনে করবেন? আই ডোন্ট নো দিস। এসব হাঙ্কি পাঙ্কিতে আমাকে জড়াবেন না। মানুষ যদি না দেয় আমি কি গাড়ে ধরবো নাকি? বলছি একটা লিস্ট দাও, এই লিস্ট দাও। তোমরা কিসে না আমার কারো উড়াই দিচ্ছে। আপনারা না, ওদের তো ডিফিসিয়েন্সি আছে, ওরা তো কষ্ট করেছে। আপনারা না দিলে ওরা কি দিয়ে এটা সমাধান করবে? নেক্সট প্রোগ্রাম তো ওরা করতে পারবে না। এই জন্যই আপনাদের কাছে ধন্যবাদ দেয়। সিস্টেমটা হলো কিছু লোককে তোমাদের কমিটিতে ঢোকাবা, 500 1000, এদের থেকে প্রতি মাসে 100 করে নাও, অনেক টাকা উঠে যাবে। এখন মানুষ তো দিতে চায় কম, এটাই হলো মানুষের নেচার। আপনারা দেন, অতীত থেকে দেন। গত বছর কে আসছে? কেন গোলাম রব্বানি আসছে না? কালেকশন হয়েছে ভালো তো ওরে নিয়ে আসতা, আমারে আনছো তো। হ্যাঁ, গোলাম রব্বানি, আল্লাহ যেন ওরে বেশি কোরআন বলার তৌফিক দান করে। না জি, আপনারা পয়সা দিবেন, তারপরে কথা বলবেন। হ্যাঁ, অনেক টাকা আছে না? এই বকুল, অনেক টাকা আছে নাকি? তোমার অবস্থা তো দেখছি হাসিনার মতো। হ্যাঁ, যাওয়ার সময় 14 ব্রিফকেস ভরে টাকা নিয়ে চলে গেছে। বাংলাদেশের মানুষ গরিব হবে না। ঠিক না বা ঠিক? কারণ এরা কার উপর ভরসা করে? করোনাতেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শ্রেষ্ঠভাবে বিজয় দান করেছেন। কোনো ক্ষতি আমাদের হয়নি, কারণ আমাদের মসজিদে মসজিদে শিশুরা কোরআন তেলাওয়াত করেছে। ঠিক না বা ঠিক? ইমামেরা কোরআন পড়েছে। সেই ইমামদের বেতনই সবচেয়ে কম, সবচেয়ে কম। এটাই হলো মানুষের ভোগান্তি। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, কিভাবে কুফরি করবা? তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, মসজিদে কোরআন তেলাওয়াত হয়, পার্লামেন্টে হয়। ঠিক না বা ঠিক? কিন্তু সেই কোরআন অনুযায়ী কোনো আমল আমরা করি না। আজকে থেকে আমরা কোরআন অনুযায়ী চলবো। রাজি আছি তো? রাজি আছি তো? সকালে কোরআন পড়বো। কোন সময়? ঘুম থেকে ফজর পড়ে আর ঘুমাবো না। রাসূল ঘুমাতেন না। সূর্য ওঠা পর্যন্ত তিনি বসে বসে তাসবিহ করতেন। এরপরে সালাত আদায় করতেন আর বলতেন তাম্মাহ তাম্মাহ তাম্মাহ। সূর্য ওঠার পরে যিনি তাসবিহ করে 2 রাকাত নামাজ পড়ে, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। গরিবের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, শুনো কিভাবে মানুষ আমাকে ধরে সোজা পথ পাবে, সেটা আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছেন, অমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে, তাকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন কে? আমরা বললাম সোজা রাস্তা কাকে বলে? আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম। সিরাত মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রতিদিন আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস চাই। একটা জিনিসই আমাদের মেন কেন্দ্রবিন্দু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন সিরাত? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে ওই রাস্তা দেন, আনআমান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যেই রাস্তায় চলে গেছে নবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা, সালেহিনরা, ঠিক না ঠিক? সেই রাস্তায় আমরা চলবো। আমরা বললাম আল্লাহ কাদের মতো ঈমান আনা উচিত? আল্লাহ বলছেন ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওদেরকে যখন বলা হয় ঈমান আনো, নবীদের সাহাবীদের মতো ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? নামাজীদেরকে বেকুব ভাবে তারা, ঠিক না ঠিক? তারা মনে করে নামাজীরা কিছুই বুঝে না। আল্লাহ বলছেন ওরা যে কত বড় বেকুব নিজেরাই জানে না, ঠিক না ঠিক? এত বড় বেকুব তারা। সিলেটে বেকুবকে বলা হয় চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। কানাইঘাট একটা থানা আছে সিলেটে, ওখানের সব লোকেরা মাথায় টুপি রাখে। কানাইঘাটে যদি কেউ টুপি মাথায় না দেয়, লোকেরা মনে করে যে লোকটা হিন্দু অথবা নতুন এসেছে। তো কানাইঘাটের এক রিক্সাওয়ালাকে একজন পুলিশ বাড়ি মেরেছে। রিক্সাওয়ালা এসে টিয়নের কাছে বলছে, আপনার রিক্সাওয়ালা আমাকে বাড়ি মেরেছে, আপনি বিচার করুকা। সিলেটি ভাষা। এখন বিচার তো করবে ওসি। ও রিক্সাওয়ালা তো আর ওসি চিনে না, টিয়নও চিনে না। বলছে আপনি কথা বলেন না কেন? কতক্ষণ পরে রিক্সাওয়ালা বলছে আপনি চুকুম বোদাই। তো টিয়নো সাহেব ছিলেন ময়মনসিংহের, তিনি এটা বুঝেন না চুকুম বোদাই মানে কি। জিজ্ঞেস করছে এটা অর্থ কি? কয়টা অর্থ জ্ঞানী। এবার টিয়নো বলছে আমি আর কি চুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোদাই আছে। এখন যারা ঈমান আনে না এরা যে কত বড় বেকুব নিজেরাও জানে না, ঠিক না ঠিক? নিজেকে বড় পণ্ডিত মনে করে, এরপরে কলা পাতার উপর শুয়ে থাকে। কি নাম জানে? কি নাম জানে? পুলিশে জিজ্ঞেস করে আমার বর্ডার গার্ডটা কে রে তুই? গলায় গামছা লাগানো, কে রে তুই? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? বেইজ্জতি কাকে বলে? আলেমদের সাথে বেয়াদবি করেছিস, আল্লাহ পদে পদে বেইজ্জতি করেছে, ঠিক না ঠিক? ঈমানদারের জন্য ইজ্জত রেখেছেন কে? সূরা মুনাফিক আল্লাহ বলেন ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। না এটা জানে না, জানে না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। কার লেখা? আপনারা ধরেন না কেন? সবাইকে ধরেন তো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রসুল ছাড়া হেদায়েত নাই, রসুল ছাড়া দ্বীন নাই, রসুল ছাড়া সিরাতে মুস্তাকিম নাই, ঠিক না বাটি? কোথাকার এক গ্রুপ নাকি বেরিয়েছে আহলে কোরআন, এরা আসলে আহলে কাফের। রাসূলকে ছাড়া জীবন চলা মুশকিল, ঠিক না ঠিক? জীবনের শুরুতেও নবী, শেষেও সুন্নত আছে। যেখানে আমরা আছি সেখানে রাসূল ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়া যাবে। রুকু কিভাবে করব শিখিয়েছেন রাহমাতাল লিল। সেজদা কিভাবে করব শিখিয়েছেন তিনি। ফজর 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এটা তিনি শিখিয়েছেন, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম
মুস্তাকিম। এরপর আয়াতে চূড়ান্ত কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আবার মুমিন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। যৌতুক খায় যারা, ঈমান হারায় তারা, ঠিক না ঠিক? যৌতুকের সাথে মুমিনের কোনো সম্পর্ক। বিবিকে মারে যারা, ঈমান হারায়। আমাদের দেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে, কোন দেশে। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? সন্তান পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? মাইল খায় কারা? কি সুন্দর করে মিলায় করছে। কেন মারেন? কেন মারেন? 2 নবীর বিবি ছিল কাফেরা, মারা তো দূরের কথা, কখনো গালিও দেননি। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা নূহ ইমরাআতা ফিরাউন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। কি ছিল? আর ফেরাউনের স্ত্রী কি ছিল? কি ছিল? মুমিনা। ফেরাউনের স্ত্রী যাবে জান্নাতে, ফেরাউন যাবে জাহান্নামে, ঠিক না বেটি? কি ইমানদার ছিলেন। লোহার চিরুনি দিয়ে যখন শরীর থেকে গোশত আলাদা করে ফেলা হচ্ছে, তখন তিনি বলছেন, অবনিনি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ। হে আল্লাহ, দুনিয়ার ঘরটা আমার জন্য বড় বিষাক্ত হয়ে গেছে। লোহার চিরুনি দিয়ে আমার শরীর থেকে গোশত টেনে খোলা হচ্ছে, আমি অসন্তুষ্ট নই আল্লাহ। এই অবস্থায় আমি দোয়া করছি, আপনার কাছে জান্নাতে আমার জন্য ঘর বানায়া দে। আমার প্রতিবেশী যেন আপনি আল্লাহ হন। আল্লাহু আকবার। আবলিনি বাইতানে ইনদাকা, আল্লাহ আপনার কাছে ঘর বানান। তারপরে বললেন ফিল জান্নাহ। আমরাও আল্লাহর কাছে যেতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, আমার কাছে যেতে হলে আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহর ভয় কার মনে থাকলে সে কখনো চাঁদাবাজি করতে পারে? আল্লাহর ভয় থাকলে সে কখনো ঘুষ খাইতে পারে? আল্লাহর ভয় থাকলে কারেন্টের বিল মেরে খেতে পারে? কারেন্টের বিল দেইনি আমরা? কথা বলেন না কেন? কয়দিন বিল দিলে না দিলে কারেন্টের লাইন কাটা যায়? কয় মাস? 3 মাস। আপনাদের গ্রামে 3 মাস, ঢাকা শহরে 2 মাস। প্রতি মাসে কারেন্টের বিল উঠেছে 3000 কোটি টাকা। 2 বছরের কারেন্টের বিল গেল কোথায়? মেট্রো রেলে এখন 18 দিনে লাভ হয় 20 কোটি, আর ওনারা 6 মাসে দিতেন 18 কোটি। একজন জমির, তিনি হলেন মন্ত্রী, সততার জন্য 3 বার পুরস্কার পেয়েছেন। উনি সৎ, উনি নাকি সৎ। আল জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 10,000 কোটি টাকা তিনি লুট করে নিয়ে গেছে। শুধু লন্ডনে 360টা বাড়ি। কয়টা? 360টা। তবে হজম হবে না। হারাম খেয়েছিস, তুইও খাইতে পারবি না, ঠিক না ঠিক? হালাল খোররাই ভালো থাকে। রিক্সাওয়ালা কি মজা করে দেখে, সারাদিন কষ্ট করে রিক্সা চালায়, বাড়ি ফিরে যাওয়ার সময় মুখে গান আছে না নাই? নৌকার মাঝে মুখে গান আছে না নাই? আর অফিসে বসে বসে যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। ঘরে এসে সিডাক্সিন খাওয়া ছাড়া ঘুম আসে না। আর রিক্সাওয়ালা যেখানে শোয় সেখানেই ঘুম, নৌকার মাঝি যেখানে শোয় সেখানেই। এই জন্য হালালের কাছে থাকবেন।
আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান কারা? কারা মুসলমান? আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো তারা যার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি বিড়ির ধোঁয়া দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন, আপনি মুসলমান না। আপনি মুখে কষ্ট দিয়ে আপনার বিবিকে কষ্ট দিয়েছেন, গালিগালাজ করেছেন, আছে না নাই? আপনি মুসলমান না। কার ফতুয়া? কার ফতুয়া? আল্লাহর ফতুয়া। কিভাবে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে রাসূল কথা বলেন না। মা সাফিয়া বলছেন প্রতিদিন 3 বার বিবিদের সাথে তিনি দেখা করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কয়বার? 3 বার। সকালে 1 বার, দুপুরে 1 বার, রাতে শোয়ার আগে 1 বার। এই 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আবার মা সাফিয়া বলছেন কোন বিবির চোখের পানি মাটিতে পড়ার আগে সেই পানি রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন আমাকে কি কোরআনের আইন চাই, কিন্তু ভোট দেয় অন্য দলকে। কুড়িগ্রাম স্যার আসনে জামাত নামিনি হয়েছে, ব্যাপারে কিছু নেবে না। যাকে ভোট দিবেন তার সওয়াবও পাবেন, গুনাহও। তিনি যদি চোর হয়, আপনি নামাজ পড়েও রোজা রেখেও আপনি হলেন নামাজি চোর। কারণ আপনার ইমাম সাহেব চোর, ঠিক না বা ঠিক? আপনি যাকে বাসের ড্রাইভার বানিয়েছেন তিনি রওনা হয়েছেন কাশ্মীরের দিকে, আপনি যাবেন মক্কায়, হবে? হবে? কাকে রায় দেন খেয়াল করে দিয়েন। এই জন্য আমাদের উনি তো রায় দেয় বন্ধ করে দিয়েছে। ভোট লাগবে না, এমনি হবে। ভোট নাই, অটো পাস না, ওটা বিকাশ। সব কি এমপি? বিকাশ এমপি। আমি জিজ্ঞেস করতাম ভাই আপনি কি এমপি? কয় কি এমপি মানে? বললাম বিকাশ এমপি না, ভোটে এমপি। একটা এমপি ওসিরে দেখলে সে খাড়া হয়ে যেত। ওসি বলতো এই চুপ, তোরে এমপি আমি বানাইছি। কোথায় নিয়েছে মান? আমিও ক্যাম্পের পোলা। বাপ ঢাকা থেকে ফোন করতো, জেলার ডিসি দাঁড়িয়ে যেত। কি সম্মান ছিল এমপিদের। ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিকটা বা ঠিক? এমপি হয়েছে, কয় স্পিকার হালায়। আমার একখান কথা ছিল হালায়। স্পিকার কয় হালা শব্দে স্পঞ্জ করা হোক। ফেরে কইছে আপনার হালা কইবেন না। কয় আমি হালা কি কমো হালায়? ওনার নামও হালা, কামও। কয় মাননীয় স্পিকার আপনি হালায় মহিলা, প্রধানমন্ত্রী হালায় মহিলা, আমার বউ হালায় মহিলা, কই যামো আমি হালায়? আরেকজন ক্লাস 6 পাস, সেখানে বসে বসে গান গাইতেন, আছে না? কি বানানো হয়েছে পার্লামেন্ট। লুচ্চার সর্দারদেরকে পার্লামেন্টের মেম্বার করা হয়েছে। যেগুলো সিনেমাতে লুচ্চামি করতো এরা গেছে পার্লামেন্টে, ঠিক না বেটি? কারণ যারা সিনেমা বানায় এদের চরিত্র নিজেদেরও শেষ, অন্যেরও শেষ করে। আমরা নেককারকে আমাদের দায় দিব, নেককারকে দেব। আমাদের ইমাম নেককার, ঠিক না বা ঠিক? ইমামতির যোগ্যতা যারা রাখে তাদেরকে রায় দিব। যারা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরে তো সবাইকে যেতে হবে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনতারুদ্দুল আমানাতি ইলা আহলিহা, কাকে তোমার আমানত দিয়েছো? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি হয় বেনমাজি, কর্মীরাও হয়ে যাবে বেনমাজি। নেতা যদি হয় কোরআন ছাড়া, কর্মীরাও হয়ে যাবে কোরআন ছাড়া, ঠিক না বা ঠিক? নেতা যদি হয় তাহাজ্জুদ গুজার, কর্মীরাও হবে তাহাজ্জুদ গুজার। কোন নেতাকে তুমি দেখেছো? লোকেরা বলবে সূরা ইব্রাহিম, সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ বলছেন
ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা, আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদেরকে, বড় বড় বস, লিডার 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 আসেন। লিডারকে নামাজের জন্য বলা হলো, লিডার উঠে বললেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। দেখেন না আপনারা? আরেক নেতাকে মোনাজাত করতে দেওয়া হলো, নেতা বললেন আল্লাহ আমাদের আমাদের জাতির জাহান্নামের শ্রেষ্ঠ জায়গা তারে দিয়ে দে, আমিন। আরেক হুজুরে নিয়ে আসছে, হুজুরে কয় আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। এরা সব আমিন কে, এরপরে হইল কি? এই হইল কি? হা হা কইলাম কি? ইমাম উঠে দিছে দৌড়। এইবার ছাত্রলীগ আরো যারা আছে খোঁজো ইমাম রে, ইমামের 14 গোষ্ঠীর চাকরি শেষ। ওই বেটা কয় ভাই আমি ভুলে কইছি, ভুলে কয় না, ভুলে না, তুই এসে রাজাকার, তুই রাজাকার। আমরা ইসলাম নিয়ে থাকবো, রাজি আছি তো? মুসলমান হতে রাজি আছেন তো? একটা দল আছে, তাদের বইয়ের প্রথম কথা হলো কোরআন। প্রথম কথা কি? দ্বিতীয় কথা হলো হাদিস, তৃতীয় কথা হলো ইসলামী সাহিত্য, চতুর্থ কথা 5 ওয়াক্ত নামাজ। শিখতে হবে ঠিক? এটা কি কোনো দলের কাজ? না, আল্লাহর কাজ। পঞ্চম কথা হলো সামাজিক কাজ কি করেছেন, কোন মানুষটার মুখে পানি তুলে দিয়েছেন, কোন ভাইকে কাপড় দিয়েছেন, কার সম্পদ আপনি রক্ষা করেছেন, কোন আগুন দেওয়ার সাথে এদের কোনো সম্পর্ক। আমার রাসূল কারো গায়ে আগুন দিতেন না, কারো বাড়িতে আগুন দিতেন না। সম্পদ নষ্ট করা নিষেধ। আপনি সম্পদ নষ্ট করলে তো আমার লস হলো, ঠিক না? বা ঠিক? 100টা মোটরসাইকেল জ্বালিয়ে দিলেন, এই 100টা মোটরসাইকেলে 100 জন চড়তে পারত। ওই খুনিরা চলে যাবে কিন্তু সম্পদ তো থাকবে, ঠিক না? বা ঠিক? রাসূল বলেছেন কোথাও যদি তোমরা বিজয় ভেসে ঢুকো, খবরদার কোন বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না, কোন মহিলার গায়ে আঘাত করবা না। এদের গুলি থেকে শিশু রক্ষা পায় নাই। মায়ের কোলে দুধ খাচ্ছে শিশু, মা দেখে শিশুর খাওয়া বন্ধ, হাতে রক্ত। দেখেন নাই পত্রিকা? যাত্রাবাড়িতে একটা ছেলের করুণ ইতিহাস, লক্ষ মানুষকে কাঁদিয়েছে। ক্লাস 8-এর ছাত্র, শিবির করতে মিছিল শুরু হয়েছে। রিকশাওয়ালার ছেলে, একমাত্র ছেলে, ভাত ঠেলে থুয়ে মিছিলে গেছে, সাথে সাথে তার কপালে গুলি। ছেলেরা দাঁড়িয়ে আছে, কোনো রিক্সা নাই। দেখে মধ্যবয়সী একজন বাবা রিক্সা নিয়ে আসছেন। বাবা আপনার রিক্সায় আমাদের এই আহত ভাইকে উঠালাম। রেখে যাওয়ার পরে রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে সেখানে শোয়া। এই সময় তার বিবি ফোন করেছে, তোমার একমাত্র ছেলে ওই তাকবীর শুনে বেরিয়ে গেছে, খবর নাও কোথায়। স্বামী চুপ করে বসে আছেন, স্ত্রী বলছে কথা বলো। বলছে প্রিয়তমা, তোমার একমাত্র ছেলে আমার রিকশায় লাশ হয়ে পড়ে আছে। এমন লোকের পিছনে যাব যারা মানুষকে রক্ষা করে, যারা মানুষকে নিরাপত্তা দেয়, ঠিক না? ঠিক? যারা কোরআন জানে, হাদিস জানে। ভয় করে কাকে? আরো জোরে বলেন, আমরা ভয় করব কাকে? এই ভয় যদি জাগাতে হয়, যেতে হবে মসজিদে। কোথায় যেতে হবে? আল্লাহ বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, কিয়ামতের উপর ঈমান আনে, নামাজ কায়েমের আন্দোলন করে, নিজের নামাজ পড়ে অন্যকে নামাজে নিয়ে যায়, ঠিক না? ঠিক?
যেমন নামাজ কায়েম ফরজ, তেমনি দিন কায়েমও। আগে দিন কায়েম ফরজ, তারপরে নামাজ ফরজ। দিন না থাকলে নামাজও নাই, ঠিক না ঠিক? মক্কার 13 বছর রাসূল দিন কায়েম করেছেন। কি করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হুকুম চলবে কার? আইন চলবে কার? নেতৃত্ব চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তার আন্ডারে এসেছে সালাত। আল্লাহ বলে দিলেন, যদি তোমাদের কাউকে যদি আমি কোনো জায়গায় দায়িত্ব দেই, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আপনারা কাহিল হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই শিখে। শুধু তাকবীরটা ঝালাই নেন, আক্রমণ করতে আসে তাকবীর দেন, কি হারে দৌড়ে দেখবেন। বাস্তব অভিজ্ঞতা আছে আমার জীবনে বহু। কারণ ইউনিভার্সিটি তো আর কম মারাইলাম না। ঢাকা ভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয় দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। এদের বুকে কোনো সাহস নাই, সাহস হলো মুসল্লিদের বুকে, ঠিক না বা ঠিক? মুসল্লিরা যদি খেপে আর কিছু দিয়ে দমানো যাবে না। আল্লাহ বলছেন, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, ওয়ালা বিয়াকশা ইল্লাল্লাহ, আমি ছাড়া এর আর কাউকে ডরায়। একজনকে ভয় পাই, ভয় করি না মরণে। কার স্মরণে? কার স্মরণে? মানুষগুলো সব তাওহীদবাদী হয়ে গেছে। আমাদের পোলাপান ভুলে স্লোগান দিয়েছে, বিশ্ব নবীর স্মরণে ভয় করি না মরণে। এটা শিরক। খবরদার, নবীর স্মরণে না। কার স্মরণে? মহান আল্লাহর স্মরণে ভয় করি না। আমরা সবাই কার সেনা? কেমনে? রাসূলের সেনা। কোরআন হাদিসের কোথাও কি আছে রাসূলের সেনা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন, আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে, ঠিক না বে ঠিক? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। জুনুদুল্লাহ তারাওহা, এমন শূন্য আমি আল্লাহ পাঠাবো, ওদেরকে তোমরা দেখা সম্ভব নয়। বেরিয়েছে 10 জন, আল্লাহ বানিয়েছে 200 জন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 জনের পরে বিজয় দান করে দেব। আমরা ধৈর্য ধারণ করব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কায়েম করব কার জন্য? আল্লাহর জন্য। মসজিদে যাব কার জন্য? মসজিদের পাশে আমার বকুল কই? হায় হায়, তুমি সকাল সন্ধ্যা পাইছো কোথায়? নজরুলের গানটা সরস্বত গান বানায় ফেলছে। মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওনার কবর এখন কোথায়? কোথায়? চাইতে হবে কার কাছে? একজনের কাছে চাইতে হবে। তিনি কে? সুন্দর ফুল দেশটা গায়েবী চলছে। একজন লোক মারা গেল 1940 সালে। তিনি লিখলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
যে সঙ্গীতে একবারও বাংলাদেশের নাম নাই। 40-এ মারা গেছে। হ্যাঁ, লেখছে 5 সালে বলে। ও লেখাই তো না, এটা গগন হর করা না কি জানি। সুর হলো লাবণ্যার, এক খবিশ আরেক খবিশের সুর চুরি করছে। আর কাজী নজরুল চুরি করেছেন আল্লামা ইকবালের লেখা कि मोहम्मद से फातून ये दुनिया चीज़ है, ये दुनिया चीज़ है, लौह कलम तेरे है, अल्लाह के जे पाइते चाहे हजरत के भालोबेशे, अल्लाह के जे पाइते चाहे अरश कुर्सी लौह कलम না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? রমজান মাসে। সারা বছর যদি এরকম নামাজ পড়েন, এরকম খাওয়া দিয়ে ঘরটা ভরে দিবেন কে? আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা তালাক 3 নাম্বার, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এটা সূরা মায়েদা। আর সূরা তালাকে বলছেন যদি কেউ আল্লাহকে ভয় করে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমার ছেলে আর ইন্টারনেট আসক্ত হবে না। ঠিক তবে ঠিক। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি আর ফেসবুকে পড়ে থাকবেন না। আপনার বিবি যদি আল্লাহকে ভয় করে, তিনিও ফেসবুকে পড়ে থাকবেন না। স্বামী স্ত্রী দুজন একসাথে ফেসবুক দেখেন, বিবিকে একলা অ্যাক্সেস দিয়েন না, কিছুদিন পরে আরেক ব্যাটারে হেলো কবে। ঠিক তবে ঠিক। আপনার স্বামীরও ছেড়ে দেন, 14টার সাথে কুতুর কুতুর করবে, সময় নাই। ফেসবুক নব্য জাহেলিয়াত, মানুষকে ধ্বংস করার জন্য একটা এলিমেন্ট। কেন এত ফেসবুকে থাকেন? রাতের সময় রাতে কি চালায়? কথা কন না কেন? 5টা আমল রাসূল করতেন, আমরাও করব কয়টা? শুয়েছেন, মোবাইল অফ। রাতের বেলায় মোবাইল যারা ধরে, এদের কিডনি যায়, চোখ যায়, হার্ট যায়। এখন হার্ট হসপিটালে গিয়ে দেখবেন 12 বছর, 13 বছর, 15 বছরের বাচ্চারা ভর্তি আছে না নাই? চোখও শেষ, হার্টও শেষ। আপনি শুধু মেসেজ, হ্যাঁ কেমন আছেন, ভালো আছি, শেষ। পিরিতের আলাপ করার জন্য ফোন না। এটার যে এটা মানুষের জীবনের শক্তি ধ্বংস করে দেয়। আপনি যখন ঘুমাবেন তার 2 ঘন্টা আগে মোবাইল টাচ করবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, সেভাবে যদি কেউ ঘুমায় তার কোনো রোগ হবে না। রাসূল ওযু করতেন, তারপরে ঘুমাতেন। প্রথম ওযু করতেন, তারপরে আয়াতুল কুরসি পড়তেন, কুল হুয়াল্লাহু নাস, ফালাক পড়তেন, তারপরে পড়তেন সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 34 বার, 30-34 বার পড়তেন। তারপরে দোয়া পড়ে ডান দিকে কাত হয়ে ঘুমাতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমায়, সারা রাত এদের জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মানে হলো 24 ঘন্টা আমাদেরকে মুসলমান থাকতে হবে। ঠিক না বে ঠিক? বাথরুমে গিয়েও উলঙ্গ হওয়া যাবে। যখনই উলঙ্গ হন, আপনার থেকে ফেরেশতা কি হয়? বিদায় নেয়। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি ফেরেশতাবিহীন মারা গেলেন। আপনি যোহর পড়লেন না, এই অবস্থায় যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হবে। আপনি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলেন, কাফেরের খাতায় নাম উঠবে। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? কোরআনী আন্দোলনের জন্য যদি জীবনও দিতে হয়, জিতে রাজি আছেন না? না, হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন।
ওরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়, ওরা জানে না আমরা তলোয়ারের ছায়ার তলে বড় হয়েছে। ওরা জানে না আমার নবী ৮০টা যুদ্ধ করেছেন, ঠিক না ঠিক? ২৭টাতে নিজে সেনাপতি ছিলেন। কোন নবীর উম্মত আমরা, ওরা জানে না। মৃত্যু আমাদের কাছে সবচেয়ে আনন্দের। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, শহীদ হওয়ার জন্য দৌড়াই, ওরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ায়। আমাদের নেতা ঘোষণা দেওয়ার কারণে আমরা ওদের কাউকে মারি নাই। আমাদের নেতাগুলো অনেস্ট, ঠিক না ঠিক? নইলে ওনাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি? আরে ওনাদের কইছি, এই আরে কি শুরু করছে? কাউয়াতে উপরে একটাও থাকবে না, সব নিচে চলে। উনি বলেছেন আমরা যদি হারি 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু লাশ পড়ে নেই, কারণ আমরা রক্তে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। তাদের সব নেতাকে আমাদের বিভিন্ন লোকেরা ভাগিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? তবে মনে রেখে দিও, সামনে পড়লেই জনগণ পিটিয়ে ছাই করে দিবে। কারণ ছাত্ররা যখন খেপে, এরা কোনো কিছু তো আত্ম করতে জানে, এরা শুধু জানে তুমি কে আমি কে। ভালো ভালো স্কুলের ছোট ছোট মেয়েরা কয় তুমি কে আমি কে। আমি যাচ্ছি ঢাকার একটা অভিজাত স্কুল, বেকারুন্নেসা, এত্টুক মেয়েরা বলছে তুমি কে আমি কে। কিরে তুমি কে আমি কে? ইন্টারনেটে দেখি আফ্রিকার ৪-৫টা কাইল্লা কয় তুমি কে আমি কে। ভারতের লোকেরা বলছে তুমি কে আমি কে, আর পাকিস্তানের হেরা কয় তুমি কে আমি কে। বাংলাদেশ বাংলাদেশ, ওরা কয় বাংলাদেশ বাংলাদেশ। আমরা আল্লাহকে ভালোবাসবো, রাজি আছি তো? রাজি আছেন তো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। চরমনায় আমার, শস্যিনা আমার, হেফাজত আমার, দারসে নিজামি আমার, হেফাজতে ইসলাম আমার, জামাত ইসলামী আমার, বিএনপি আমার, আওয়ামী লীগের যারা নামাজি তারাও আমার। আমরা নামাজিরা একদল, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আমরা মসজিদগুলো ভরে দিব, যারা মসজিদে আসে না ওরাই আমাদের দুশমন, যারা আল্লাহর কোরআনকে পছন্দ করে না ওরাই আমাদের দুশমন। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি হবে 3টি। কয়টি? জোরে বলেন কয়টি? হ্যাঁ, কারা কারা আমাদের বিরুদ্ধে কি করেছে আমাদের লিস্ট আছে। আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা মাফ করতে জানি, আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাই মিলে সুন্দর দেশ গড়ে তুলবো, ঠিক না বা ঠিক? যেখানে কেউ ধর্ষণের শিকার হবে না, কেউ মিথ্যা মামলার শিকার হবে না। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। মিথ্যা মামলা আপনাদের এই রৌমারিতে হয়েছে কি হয়নি? বেশি না কম? এখন যিনারা দিয়েছেন তিনারা কোথায়? বিচারের দায়িত্ব নিয়েছেন কে? মনে রাখবেন, যে কাউকে খুন করে তার শান্তি কেড়ে নেন কে? কেউ যদি মিথ্যা মামলা দেয় তার ঘাড়ে আপনার সব গুনাহগুলো চাপিয়ে দিবেন কে? আলা কাউলাজ জুর ও শাহাদাতুজ জুর। 30 নম্বর সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন ইস্তানিবুর রিজতা মিনাল আওসাম ইস্তানিবু কাউলাজ জুর। রাসূল মিম্বারে বসলেন, মিম্বারে বসে বলছেন তোমরা মূর্তি পূজা থেকে বাঁচো, তোমরা মিথ্যা মামলা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো। সবচেয়ে বড় মিথ্যা কোরআন নাই যেখানে মিথ্যা আছে সেখানে, নামাজ নাই যেখানে মিথ্যা আছে সেখানে। আমরা আল্লাহকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ আমরা এক হব। কয় হব? এক হব। আমাদের নবী এক, নামাজ এক, কালেমা এক, ঠিক না ঠিক? আল্লাহ সারা পৃথিবীতে একটা সূরা দিয়ে নামাজ শুরু করি। 200 কোটি 225 কোটি মুসলমান একটা সূরায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য বাংলাদেশের লোক আমেরিকাতে ইমামতি করে কোনো অসুবিধা হয় না। বাংলাদেশের লোক কেরাতে ফার্স্ট হয় সারা দুনিয়ায়, ঠিক না বা ঠিক? ছেলেটার নাম কি? কত ছেলে ওয়ার্ল্ড পুরস্কার নিয়ে এসেছে। আবার আমাদের প্রত্যেকটা ছেলেই কোরআনকে বেশি ভালোবাসে। হেফজোখানা আপনাদের এখানে আছে না নাই? এদেরকে বুকে টানবেন। আমরা শত্রুও জানি না, চিনি না, বন্ধুও চিনি না।
মসজিদে আসলো সে আমার বন্ধু, হাত যেখানে বাজে বাঁধুক, ঠিক না ঠিক? অজু থাক আর না থাক তাকে আগলে আনেন। রাসূলের মসজিদে এক বেদুইন ঢুকে পড়েছে। ঢুকে বেদুইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কাইফা উসাল্লি, আই ডোন্ট নো হাউ টু প্রে, কুড ইউ টিচ মি হাউ টু প্রে? আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করব। রাসূল বললেন, সাব্বিহিল্লাহ আহমাদিল্লাহ, তুমি শুধু আল্লাহ তাসবিহ করো, প্রশংসা করো, ওরা নামাজ পড়ে যে সওয়াব আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবেন। নতুন যে কেউকে মসজিদে ঢুকিয়ে নেন, একজন হিন্দু ভাই মসজিদে ঢুকান, তার হৃদয় পরিবর্তন হবে, ঠিক না ঠিক? মসজিদে গেলেই রহম করেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, সারাক্ষণ এখানে আল্লাহর তাসবিহ হয়, আল্লাহর গুণগান করা হয়। মসজিদ সবগুলোর মালিকানা কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। আমরা আমাদের সন্তানটাকে কোথায় পাঠাবো? মসজিদে পাঠাবো। মসজিদ, ঘরকে মসজিদ বানাবেন না, কবরও বানাবেন না। রাসূল বলছেন, ঘরের জন্য কিছু সালাত রেখে দাও। মসজিদে 4 রাকাত পড়লে যা সওয়াব নফল, ঘরে 2 রাকাত পড়লে তার চেয়ে বেশি সওয়াব। সব নামাজ রাসূল মসজিদে পড়তেন না, ফরজগুলো মসজিদে, সুন্নত নফলগুলো কোথায়? ঘরের ভিতরে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। একটু জিকির করেন, লা ইলাহা। কি অবস্থা? তো কাকে ধরবো বলো? এখন আরে বসো মিয়া, আরে আইনা কি কর? আলহামদুলিল্লাহ বলে আপনাদের কালেকশনটা খুবই কম। আপনাদের এই অসহায় কি অসহায়দের পাশে দাঁড়ায় সংগঠনের সভাপতি বলছেন মাত্র 55,000 টাকা দিলেন আপনারা। আমি চাইবো 100 জন মানুষ 1000 করে দিবেন। আমার প্রিয় ভাই, কি নাম? এই যে 1000 ন্যূনতম, বেশি যদি দেন কোনো সমস্যা নেই। এদের মেন খরচ হলো 3টি। প্রথম খরচ মেহমান, দ্বিতীয় খরচ মাইক, তৃতীয় খরচ প্রচার। আর ওরা জানেন এরা সামাজিক কাজ করে সারা বছর। আমরা উঠবো না, উঠা মানে বেয়াদবি। আমি বসা, আপনারা উঠেন কেন? আমি তো এতক্ষণ কাউকে বসতে বলিনি, কোনোদিন বলি না। উঠবেন না, আমরা শেষ বরকতটা এখান থেকে নিয়ে যাব। আমি 100 জন লোক চাই, 100 জন ভাই 1000 করে অন্তত ন্যূনতম দেন। আমি আমার প্রধান অতিথির কাছে আবদার রেখেছি, সে দিবে ইনশাআল্লাহ। মোস্তাক দিবে ইনশাআল্লাহ, আর আমাদের সভাপতিও দিবেন ইনশাআল্লাহ। আর যারা পয়সাওয়ালা আছেন একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আমি কালেকশন করি না, কিন্তু যখন কোথাও অসহায় অবস্থায় দেখি তখন চেষ্টা করি। 100 জন ভাই দিচ্ছেন, দেখি একটু হাত। কবর মানুষকে ডাকে কয়বার? 5 বার ডাকে কবর। বলে আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি নির্জন ঘর, আমি অগোছালো ঘর, আমি একাকী ঘর, আমার ভিতরে সঙ্গী নিয়ে আসো। একটা মানুষ যখন মারা যাবে, সে যদি নেককার হয়, কবরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর বালকের আকারে তার নেক কাজটা দিয়ে দিবেন। নেককার শিশুকে দেখলেই, সুন্দর শিশুকে দেখলে কবরের বাসিন্দা খুশি হয়ে যাবে। আর যদি বদকার হয়, এত দুর্গন্ধযুক্ত বৃদ্ধ মানুষ কবরে দেয়া হবে, মুর্দা আরো চিৎকার করতে থাকবে।
আমরা যেন কবরে যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মুসলমানের দলে থাকবো। মুসলমান কারা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় হত্যা করে। কার রাস্তায়? ইউকাতিলুনা শব্দ ব্যবহার করলেন। কেতাল, লড়াই না, কেতাল। বিগত 15 বছর জিহাদের আলোচনা হয়নি, করতে দেয়া হয়নি। ইউটিউব থেকে জিহাদের আলোচনা দেখলে ফালায়া দেয়, দরকার নাই এই ইউটিউবের আমাদের। আমরা থুতু মারি ইউটিউবের কপালে, যে ইউটিউব আমাদের জিহাদ শব্দ ফেলে দিবে। ঠিক না ঠিক? জিহাদ নাই, আপনার ঈমান নাই। জিহাদ নাই, আপনি কাফের হয়ে মরবেন। অজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই যে মাহফিলটাও একরকম জিহাদ, মানুষের কাছে কল্যাণ পৌঁছে দেওয়া জিহাদ। এক এক পর্যায়ে আমরা জিহাদ করব। চূড়ান্ত জিহাদ হলো আল্লাহর জমিনে দিন কায়েম করব। কার রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর দিন কায়েমের আন্দোলনে ঢুকতে রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দাও। আহারে, এত সুন্দর করে স্লোগান দেয়, একটু আওয়াজও নাই। আপনারা একটু জোর করে আওয়াজ দেন তো। তাকবীর, তাকবীর। যখন আপনার ঘরে দেখবেন জিনে উপদ্রব, আসেনি এরকম ঘর? জিনে উপদ্রব করে আছে, বাচ্চারা কাঁদে, ঘুমাতে পারে না, আওয়াজ হয়, চার কোনায় দাঁড়িয়ে আজান দিবেন। কি দিবেন? আজান দিবেন। জিনে দৌড়াচ্ছে, আজান দেন। জিনের বাপের ক্ষমতা নাই আপনার শরীর স্পর্শ করা। আজানের প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবরকে সাথে রাখেন। যখনই আপনি ঘুমাবেন আয়াতুল কুরসি পড়বেন, একটা ফেরেশতা আপনার বডিগার্ড দিয়ে দিবেন। কে? একটা ফেরেশতা কত বড়? উহুদ পাহাড়ের সমান একটা ফেরেশতার সাইজ, সবচেয়ে ছোট্ট ফেরেশতা। যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, এরকম হাজার হাজার ফেরেশতা আপনার ঘরের চারিদিকে পাহারা দেয়। আপনি যখন সূরা বাকারা পড়বেন, উপর থেকে ফেরেশতারা রহমতের লাইট ফালায়, নূরের বাতি দিয়ে আপনার ঘর পাহারা দিয়ে দেয়। সেজন্য যখনই সুযোগ পাবো কোরআন পড়বো। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন। শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআনেরই একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিরের শেষে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটি মিলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সমাধানে আসি। প্রথম, আমরা কোনো খ্রিস্টান ইহুদিকে অনুসরণ করব না, তাদের জিনিসও ব্যবহার করব না। আমরা ভারতীয় জিনিস বর্জন করা শুরু করেছি, ওদের বাজারে আগুন ধরেছে। ঠিক না ঠিক? একটু বর্জন করেন। মুসলমানদের টাকা নিয়ে মুসলমানদেরকে মারছে, মুসলমানের টাকা নিয়ে মুসলমানদের ভাইদেরকে হত্যা করছে ইহুদির বাচ্চারা। ইহুদিদের অনেক জিনিস এখনো আমাদের বাজারে আসে না নাই? বাটা জুতা কার? কার? ইহুদিদের। সানসিল্ক কার? লাক্স সাবান কার? লাইফ বয় কার? এগুলো ঝাঁটায় বিদায় করেন। আরেকটা নতুন জিনিস আমাদের দেশে বাজারে বাজারে প্রাণ, এটা কাদের? কাদিয়ানীদের। ইহুদি আর কাদিয়ানী এক জিনিস, এরা পরস্পর বন্ধু, এরা একজন আরেকজনের সাথী, মুশরিকরাও এদের সাথী। ঠিক না ঠিক? কার কথা? আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার শ্রেষ্ঠ দুশমন হলো যারা মুশরিক এবং ইহুদি। এই দুই গ্রুপ হলো মানবতার শ্রেষ্ঠ দুশমন। আর ভালোবাসার দিক থেকে তারাই আমাদের কাছে, যারা বলে আমরা নাসারা। ঈসা আলাইহিস সালামকে যারা ভালোবাসে তারা আমাদেরকেও ভালোবাসে। ঠিক না ঠিক?
এই জন্য আল্লাহ বলছেন তোমরা কোনো খ্রিস্টানদেরকে অনুসরণ করো না, এক আল্লাহকে ধরো। যে কোনো কাজের আগে কার নাম? আল্লাহর নাম। ঘরে ঢুকতে আল্লাহর নাম, বাহিরে ঢুকতে আল্লাহর নাম, বিবির কাছে যেতে আল্লাহর নাম, কোথাও কোনো জিনিস ধরতে আল্লাহর নাম, খাওয়ার আগে কার নাম, জবাইয়ের আগে কার নাম? ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন আমাকে যে মজবুত করে ধরে আমি আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তায় তুলে দেই। হেদায়েতের রাস্তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের অনুসরণ করব, রাসূল যেভাবে চুল রাখতেন সেভাবে চুল রাখবো, নখ কাটতেন নখ কাটবো, জামা পরতেন জামা পরবো, পিছন লম্বা জামা পরতেন রাহমাতাল লিল। উরুদ দেখানো পোশাক পরতে নিষেধ করেছেন। ইসলামী আন্দোলন করে প্যান্ট শার্ট পিঁধো, অত্যন্ত নোংরা, শোভন না, রাসূল নিষেধ করেছে। ভালো করে পড়ে নিবা। আলীকে বলছেন আলী যেই কাপড়ে উরুদ দেখা যায়, উরুদ এটা নিয়ে কি করেন আপনারা? কথা কন না কেন? এটা কি? এটা দেখা যায় যে কাপড়ে, ওটা পরবা না। পিছন লম্বা জামা পরো, তাকওয়া রক্ষা পাবে। প্যান্ট শার্ট যত ঢিলেই হয় সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয়। পাজামা পাঞ্জাবি এত সুন্দর ড্রেস, তাকওয়ার ড্রেস, শরীর ঢেকে যায় পরিপূর্ণ। আমার মায়েরা যারা শাড়ি পরেন অনেক শরীরে অনেক জায়গা খালি থেকে যায়। বড় ব্লাউজ পরবেন, হাতা পুরা ব্লাউজ, সালোয়ার কুর্তা, এগুলো সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পায়জামার প্রশংসা করেছেন রাহমাতাল লিল। রাসূলের প্রিয় ছিল লুঙ্গি। প্রিয় ছিল কি? লুঙ্গি পরেছেন সবচেয়ে বেশি, এটা খুব সুন্দর জিনিস। কিন্তু পায়জামার প্রশংসা তিনি করেছেন সতর ঢাকার জন্য, এটা শ্রেষ্ঠ জিনিস। কোনো শর্ট জামা আমরা মুসলমানরা আমার বাচ্চাদেরকে কিনে দেব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা এক হয়ে কোরআনের রশ্মিকে ধরব। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না বা ঠিক? কোরআন ছাড়া যাওয়ার কোনো উপায়? কোরআন ধরে থাকবেন। নদীর ভাঙনকে বন্ধ করে দিবেন কে? নদীর ভিতরে থেকে নেয়ামত দিয়ে দিবেন কে? কি নেয়ামত! গত পূজাতেও টনে টনে ইলিশ কোথায় গেছে? এবারও দিচ্ছেন ইনুস সাহেব। এই দেয়াটা আপনার উচিত হয়নি। আপনি আপনার কথার উপর ঠিক থাকতেন, একটা গরু দিবে, একটা ইলিশ দেবে। কি দিবে? গরু। গরু গরু গোস্ত এত স্বাদ না আমার ইলিশে আল্লাহ যত স্বাদ দিয়েছেন, ঠিক কিনা? ইলিশ মাছের মতো স্বাদের মাছ পৃথিবীর কোনো দেশে নাই। এই নেয়ামত আল্লাহ এখানেই দিয়েছেন। আপনাদের এই নদীতে হয়তো ইলিশ স্বাদ নাই, স্বাদ আছে। বাংলাদেশের যে কোনো নদীর ইলিশই স্বাদ। ওমান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধরবো। এরপর বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। মধ্যখানে বললেন মুসলমান না হয়ে মরো না। এমন দল করব না যেই দল করলে ঈমান থাকে না, রাসূলকে গালিগালাজ করে, ঠিক না ঠিক? এক ছেলে রাসূলকে বলল লুচ্চা, মা খাদিজাকে বলল পতিতার সর্দার। সেই ছেলেকে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সেনা কি প্রথম শহীদ। কি নাম? ব্লগার কি নাম? রাজীব। কি নাম? কি নোংরা লেখা! রাসূলকে চরিত্রহীন কোন কাফের বেঈমান বলে নাই, ঠিক না বেটি? আর মুসলমান ঘরের এই বেয়াদব, তার পরিবারকে খরচ দিতেন আমাদের তিনি, উনি। এক শয়তান বলেছে আজান শুনলে মুয়াজ্জিনের বেশ্যার খদ্দর ডাকার আওয়াজ শুনি। আল্লামা সাঈদী বলেছেন তুই যেটার সাথে থাকো সেটাই তুই শুনবি। বিগত প্রধানমন্ত্রী সেই কবির বাসায়ও প্রতি মাসে খরচ পাঠাতে। কোথায় দিতা মুসলমানদের টাকা? হিসাব হবে, ঠিক না বেঠিক? একটা মরা মানুষের মূর্তি বানিয়েছো 400 কোটি টাকা। আর কয়শো? 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে আমাদের দেশে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না বা ঠিক? আমরা মূর্তি ভাঙবো না, আমরা তাওহীদের দাওয়াত দিব। যাদের মূর্তি তারাই ভাঙবে। 365 মূর্তি ছিল কাবা ঘরে।
রাসূল তাদের কানে পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফতে মক্কার পরে তারা এক একটা করে মূর্তির মাথায় আঘাত করেছে আর বলেছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো, সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই, মিথ্যা কোনো দিন টিকবে না। আমরা সত্যর সাথে থাকবো, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়, ঠিক না? ঠিক। as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal জান্নাহ, আল কিযবু ইয়াহদি ইলান নার, ইলাল ফুজুর আল ফুজুর ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ কোথায় নেয়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এত মিথ্যা সমাজে ছিল। কোন সুদ, কোন ঘুষ খোরের বাড়িতে পরিশ্রমের বিনিময়ে খানা খেলে হালাল হবে না, সব ঘুষখোর, সব সুদখোর। তবে মুফতিরা বলেছেন, যার রিজিকের ভিতরে সুদও আছে, হালালও মিশানো। কি মিশানো? এর ঘরে খেতে কোনো আপত্তি নাই, যদি পিওর হয়। যেমন পিওর ঘুষ করছিল, 15 লাখ টাকা ছাগল কিনে দেয়। কথা কন নাকি? কত টাকা দিয়ে ছাগল কিনছে? 15 লাখ। পিওর ঘুষখোর, এর বাড়িতে যাবেন না। আর যদি এইভাবে বাছাই করেন, এখানে একজনও নাই যার গায়ে ঘুষ নাই, যার গায়ে সুদ নাই, একজনও নাই। বাংলাদেশ ব্যাংকের, ইসলামী ব্যাংকের সব টাকাগুলো কোথায় জমা হয়? কোন কোন ব্যাংকে? বাংলাদেশ ব্যাংক কিসের উপরে চলে? সুদের উপর। ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আপনি সুদ মুক্ত হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সুদের বাহিরে থাকতে পারেন নাই, আন্দোলন করেছেন। এটাই হলো মুক্তির পথ, ঠিক না? ঠিক। আপনি সুদের বিরুদ্ধে আন্দোলন করবেন না, আপনার আমলনামায় সুদের গুনাহ লেখা হবে। আপনাকে সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সুদী ব্যাংকগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, বাংলাদেশে সুদী ব্যাংক আছে না নাই? কত ব্যাংক সুদী। এক ব্যাংক তো লুট করে খেয়ে গেছে এক লোক। ইসলামী ব্যাংকে এখন কিচ্ছু নাই। এক শয়তান খেয়েছে 25,000 কোটি টাকা। একটা ব্যাংকের লিকুইড মানি কত হয়? ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছে। তবে আফসোসের কোনো কারণ নাই। আল্লাহকে ডাকলে ফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, এমন ফলন দিলেন আমারে, সারা পৃথিবী আনার দিয়ে ভরে দিয়েছে। বাংলাদেশে এখন ড্রাগন হচ্ছে, ঠিক না? ঠিক। আনার আর ড্রাগনের কালারে মিল আছে না নাই? দুটেই হলো মামাতো খালাতো ভাই। বাংলাদেশেও ফলন দিয়ে দিবেন কে? ইতিমধ্যে ফলন বাড়ছে না কমছে? কিছু জিনিসের দাম কমছে। কিসের দাম কমছে? কমে নেই। কারণ বর্তমান এনারা বাজারের উপর তাদের কোনো কন্ট্রোল নাই। ওনারা আসছেন তো একটু পরিশুদ্ধ করে ইলেকশন দিবেন। এখন আমাদের দেশে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করছো, তুই যদি 10 লাখ বারো হজ করস, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। বাজার থেকে সিন্ডিকেট করে, তো সিন্ডিকেট আল্লাহ তোর কোখান দিয়া ঢুকাবে, তুই মরে দেখ। রাসূল বলছেন, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয়, ওর সব কিছু যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, যেই গুনাহ সে করেছে তার কাফারা হবে না। হঠাৎ করে লবণের দাম আগুন, এরকম হয় কি না? হঠাৎ করে মরিচের দাম বেশি, অল্প কিছু লোক হাতে নেয় টাকা। আলুর দাম বাড়াইছে নাকি আপনাদের ওই প্রধানমন্ত্রী? আলুর দাম 60 টাকা করে, 30 টাকা উনি নিতেন, 30 টাকা ব্যবসায়ীদেরকে দিতেন। কম জায়গা থেকে টাকা নেওয়া হয়নি। আমরা আল্লাহকে ধরবো, কারণ আমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো। এটা থেকে মুক্তির একটাই পথ, 5 ওয়াক্ত। কোথায় যাব? কোথায় যাব? আর বাহিরে ইসলামের কোরআনের আন্দোলন করব, রাজি আছি না নাই? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আল্লাহর আইন যেখানে আমরা আছি, শরীরে আইন চলে কার? আকাশে আইন চলে কার? জমিনে আইন চলে কার? আপনার হাত কার আইনে চলে? তাহলে কেন আপনি কোরআনের আইন মানবেন না? আল্লাহ বলছেন 83 সূরা আল ইমরান,
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু চাও আকাশে জমিনে স্থলে জলে যা কিছু আছে সব আত্মসমর্পণ করেছে কার কাছে আর সবাই ফিরে যাব কার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে সে আল্লাহর কাছে ফিরে যেতে হলে ইসলাম লাগবে আল্লাহ কবুল করেন আরো জোরে বলেন আর শেষ সময় বলতে হবে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন এই কোরআন ইসলাম রক্ষার জন্য যদি জান দিতে হয় রাজি আছেন না নাই কে আছে শহীদ হতে হাত তুলে দেখাও মুসলমান পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বকুল কিছু বলবে আর কেউ কিছু বলবে